মর্নিং স্টুডেন্টস। এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট বেরোয়নি এবং গতকাল আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি ভেবেছিলাম যে গতকালই বেরিয়ে যাওয়ার কথা ছিল দুপুরের মধ্যে। এবার যেহেতু এই সকালের দিকে ভিডিওটা বানিয়েছিলাম, আমি ভিডিওতে ওরকম টাইটেলে লিখে ফেলেছিলাম যে রেজাল্ট আউট, এরকম টাইপের একটা লিখে ফেলেছিলাম, কারণ আমি ভেবেছিলাম বিকেলের দিকে যখন তোমরা দেখবে ভিডিওটা ততক্ষণে অলরেডি রেজাল্ট বেরিয়ে যাবে। কিন্তু আলটিমেটলি বেরোয়নি, আমার খুব খারাপ লেগেছে, কারণ আমি কখনোই চাই না কোনো রকম ইনফরমেশন ভুল দিতে। অ্যাকচুয়ালি এটা রিউমার ছিল, বিভিন্ন ওয়েবসাইটে, অন্যান্য ওয়েবসাইটেও আমি দেখছিলাম, বিভিন্ন নিউজেও দেখছিলাম যে 26শে মেতে রেজাল্ট বেরোবে, এবং গতকাল 26শে মে ছিল, যে কারণে আমি সেটা দিয়েছিলাম। তো যাই হোক, আমার খুব খারাপও লেগেছে। বেশ কিছু ইউজার আমাকে বলেছেন যে স্যার আপনি কেন এরকম ভুলভাল ইনফরমেশন ছড়াচ্ছেন। তো আমার খুব খারাপ লেগেছিল, আমি তার জন্য আগেই তোমাদের কাছে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। আমি সত্যি মনের দিক থেকে খুব সরি, কারণ আমি জানি এই রেজাল্টের জন্য তোমরা কতটা প্যাশনেট ভাবে ওয়েট করে বসে আছো, এবং তোমাদের অনেকের মানে অনেকেরই মানে খুব সিরিয়াস, তোমরা ভবিষ্যতে কিভাবে কেরিয়ার পাথটাকে নিয়ে যাবে সেই সমস্ত ব্যাপারটাই এর থেকে প্রমাণ হয় যে একটা এই এন্ট্রান্স এক্সাম তার রেজাল্টের ওপর তোমরা কতটা ইমোশন নিয়ে বসে আছো। তো যাই হোক, আমি তোমাদের একটা কথা বলবো যে দেখো, যদি বাই চান্স র্যাঙ্ক যদি খুব একটা ভালো না হয়, তাহলে ভয় পাবে না, প্রচুর অপশানস আছে। ঠিক যেরকম প্রচুর ভালো ভালো প্রাইভেট কলেজ আছে যেখানে র্যাঙ্ক অনেক বেশি থাকলেও অ্যাডমিশন পাওয়া যায়, এবং অবশ্যই সেখানে ফি স্ট্রাকচারটা বেশি থাকে, কিন্তু সেক্ষেত্রে আবার বেশ কিছু অল্টারনেটিভ কোর্সও আছে যেগুলো থেকে কিন্তু তোমরা ভবিষ্যতে কেরিয়ারটা বেশ সিকিউর করতে পারবে, এবং খুব ইন্টারেস্টিং কেরিয়ার পাথ রয়েছে, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য। অনেকেরই ইন্টারেস্ট থাকে যে আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি সায়েন্সের লাইনেই কোনো একটা কোর্স বাঁচবো। তো সায়েন্স স্পেসিফিক বেশ কিছু কোর্স আছে যেগুলো কিন্তু আমি বলবো অবশ্যই তোমরা যদি বিটেকে না মানে বিটেক কলেজে যদি পড়ার সুযোগ না পাও কোনো কারণে, তাহলে সেইগুলো চয়েস করতে পারো। অবশ্যই তার মধ্যে বিসিএ আছে, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবার আমি জানি যে বেশ কিছু ইউনিভার্সিটি হয়তো উইদাউট সায়েন্স স্টুডেন্টও বিসিএ তে অ্যাডমিশন করায়, সেটা করাতেই পারে, কিন্তু মেনলি মনে রাখবে বিসিএ কিন্তু কমপ্লিটলি একটা প্রোগ্রামিং এর কোর্স। মানে একটা সফটওয়্যার তৈরি করতে গেলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয় সেইটা শিখতে হবে, এবং তার সাথে সাথে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশন, সেটা দিয়ে কিভাবে নতুন নতুন অ্যাপ ডেভেলপ করা যায়, এবং যে এআই টেকনোলজি আসছে সেই এআই এর যে সফটওয়্যারগুলো সেইগুলো কি করে ক্রিয়েট করা যায়, সেই সমস্ত টেকনিকও কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এর যে টেকনিক, সেটাও কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং তার সাথে সাথে আরও যে অ্যাডভান্স যে ফিচার্সগুলো আছে একটা কম্পিউটার রিলেটেড মানে ইন্ডাস্ট্রিতে, সেইগুলো কিন্তু এই কোর্সে শেখানো হয়। তার মধ্যে সাইবার সিকিউরিটি রয়েছে, ক্লাউড কম্পিউটিং রয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো। এবার দেখো, বিসিএ তে অনেকে স্পেশালাইজেশন করবে কিনা ভাবে, কিন্তু আমি সবসময় বলি যে বিসিএ নর্মালি একটা টোটালি 4 ইয়ার্স এর কোর্স, এখন এগুলো সব হয়ে গেছে। ম্যাকাউটের অ্যাফিলিয়েটেড কলেজের কথা বলছি। তো এই 4 ইয়ার্স ধরে তোমরা কিন্তু বিসিএর মানে যতগুলো স্পেশালাইজেশন তোমরা দেখেছো সেইগুলো শেখানো হবে, এবং তার সাথে সাথে মানে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো শেখানো হবে। তো কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে স্পেশালাইজেশন না করে আমি বলবো যেটা জেনারেল বিসিএ কোর্স সেটাই তোমরা অপ্ট করো, সেটা তোমাদের জন্য বেটার হবে। কারণ এমনিতেই দেখো, সামনে যেভাবে অটোমেশনের যুগ আসছে, এবার যেভাবে এআই টেকনোলজি আরো রিভলিউশনারি ভাবে ভবিষ্যতে আসতে চলেছে, সেক্ষেত্রে তোমাদের সবাইকে কিন্তু নতুন জিনিস শেখার যে টেকনিক, সেটা কিন্তু খুব ফাস্টলি অ্যাডপ্ট করতে হবে। যে একটা কিছু শিখে নিলাম এবং সেইটার উপর বেস করেই কাজ চলে গেল, সেই জিনিস কিন্তু আর থাকবে না। তোমাকে কিন্তু মানে ইভেন চাকরি পাওয়ার পরেও তোমাকে কিন্তু সবসময় রেডি থাকতে হবে যে নতুন যে জিনিস আসছে সেটা আমাকে শিখতে হবে। মানে নিজেকে নিজে শেখানোর যে টেকনিক, সেটা তোমাদের শিখে নিতে হবে। যার ফলে আমি বলবো যে ওভারঅল পুরো ব্যাপারটা, কারণ বিসিএতে এমনিতেই কম্পিউটার সফটওয়্যার তৈরি করার যে ওয়েগুলো রয়েছে সেইগুলো নিয়েই শেখানো হয়। তো সেই ব্যাপারটা নিয়ে পুরো ব্যাপারটা যদি তুমি না শিখতে পারো, পুরো ব্যাপারটা সম্বন্ধে যদি তুমি একটা আইডিয়া না পাও, তাহলে ভবিষ্যতে কিন্তু এই লাইনে সাস্টেন করা মুশকিল হবে। কারণ নিশ্চয়ই তোমরা জানো এখন এমন অনেক সফটওয়্যার এসে গেছে যেগুলোর মাধ্যমে তুমি বিভিন্ন কোডিং জেনারেট করতে পারছো। ধরো তুমি কোনো একটা ওয়েবসাইট তৈরি করবে, বা ধরো কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করবে, তার যে মানে যে লজিক বা যে প্রোগ্রামিং এর যে কোড, সেই কোডও কিন্তু সেই সফটওয়্যার বানিয়ে দিচ্ছে। তুমি জাস্ট একটা আইডিয়া দিয়ে বলে দিলে যে এই টাইপের অ্যাপ্লিকেশন হবে, বানিয়ে দাও বলে, তুমি ঠিকমতো কমেন্ট যদি দিতে পারো, তাহলে সেই সফটওয়্যারই কিন্তু সেই মানে ইভেন সেই প্রোগ্রামিংটা বানিয়ে দিচ্ছে। তো বুঝতে পারছো যে তুমি যদি কোনো একটা পার্টিকুলার বিষয়েতে, ধরো কেউ একজন যদি ভাবে যে আমি শুধু এই মানে কোডিং এর একটা ব্যাপারটা শিখে গেলাম, বা এই লজিক গুলো কিভাবে কনভার্ট করতে হয় সফটওয়্যারে,
বা বিভিন্ন মানে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কনভার্ট করতে হয়। তো এটা শিখে গেলাম তার মানে আমি একদম সর্বে সর্বা হয়ে গেলাম, সেই যুগ কিন্তু আর নেই। এখন কিন্তু সেটা অটোমেশনে হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বলবো পুরো ব্যাপারটা শেখো, পুরো জিনিসটা শেখো, যেখানে সাইবার সিকিউরিটি বা ধরো এআই টেকনোলজি, এই এআই এর সফটওয়্যার কি করে তৈরি করতে হয় তার টেকনিকটাও শেখা দরকার, এবং সেটা কিন্তু বিসিএর যে নর্মাল কোর্স সেখানেও কিন্তু শেখানো হয়। এবার আমি তোমাদের বারবার বলবো অবশ্যই এআই এর উপর একটু ফোকাস করো, কারণ বিশেষ করে যারা কম্পিউটারের লাইনে, বিশেষ করে প্রোগ্রামিং এর লাইনে বা সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইনে নিজেদের কেরিয়ার গ্রো করতে চাও, তাদের অবশ্যই এআই টেকনোলজির ওপর ভীষণভাবে দখল থাকা দরকার। শুধু যে এআই এর অ্যাপগুলো কি করে ইউজ করতে হয় সেইটার ওপর দখল থাকলে হবে না, তার সাথে সাথে এআই এর অ্যাপগুলো কিভাবে তৈরি হচ্ছে, এবং তার মধ্যে একটা অন্যতম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। সেই পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, সেটার উপর তো নলেজ লাগবেই। তার সাথে সাথে আরো যে নতুন নতুন টেকনিকগুলো বেরোচ্ছে এবং যেগুলো কিন্তু অলরেডি নেটে ওপেন সোর্স ভাবে রয়েছে, সেইগুলো থেকে নিয়ে তোমরা আলাদা করে মানে নিজেই নিজেকে শিখিয়ে নিতে হবে। মানে এরকম কারোর থেকে টিউটোরিয়াল নেওয়ার যুগ কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। এমনিতেই তোমরা নিশ্চয়ই জানো যে চ্যাট জিপিটি বা এরকম টাইপের সফটওয়্যারে তুমি যদি কোনো কিছু প্রশ্ন করো তাকে, কোনো একটা বিষয় বুঝতে চাও, সে কিন্তু বিভিন্ন ওয়েতে তোমাকে বুঝিয়ে দেবে। তো অবশ্যই যখন কোর্সে অ্যাডমিশন নেবে, ধরো বিসিএ তে অ্যাডমিশন নেবে, সেখানে অনেক এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বাররা থাকেন, তারা অনেক ইন্ডাস্ট্রি লেভেলে যে টেকনিক, যে সিক্রেট, সেইগুলো তারা জানেন। তাদের থেকে অবশ্যই হেল্প নেবে, তাদের থেকে অবশ্যই মানে ক্লাসের বাইরে গিয়েও যেটুকু তোমাদের প্রশ্ন থাকবে, যেটুকু ডাউট থাকবে, সেই বিষয়ে ক্লিয়ারেন্স নেবে। কিন্তু তার সাথে সাথে নিজেকেও কিন্তু আলাদা করে আপডেট করতে হবে, এবং মানে নিজেকেও বিভিন্ন এই সমস্ত অনলাইন যে রিসোর্সগুলো, সেইগুলো থেকে কি করে শেখা যায় সেই টেকনিকটা রপ্ত করতে হবে, এবং নিজেকে নিজে শেখাতে হবে। এবং এই মানে আর্জটা যদি থাকে তবেই কিন্তু বিসিএ তে শুধু নয়, যে কোনো লাইনে, মানে যেটাকে তোমরা ভবিষ্যতে প্রফেশন করে তুলতে চাও, সেই লাইনে কিন্তু সাস্টেন করতে পারবে। কারণ ওই মানে ওই যেটা বললাম আগেই, যে কোনো একটা বিষয় একবার শিখে নিলাম এবং তারপরে চাকরি পেয়ে গেলাম, তারপরে হয়ে গেল, এরকম ব্যাপার কিন্তু নয়। অলরেডি যারা চাকরি করছে, অলরেডি যারা ভালো পোস্টে আছে যে কোনো ইন্ডাস্ট্রিতে, তাদেরকেও প্রশ্ন করো, বিশেষ করে সফটওয়্যার লাইনে যারা আছে বা আইটি সেক্টরে যারা আছে তাদেরকে প্রশ্ন করো, তারাও কিন্তু প্রত্যেকে প্রতিনিয়ত এই শেখার কাজটা করে চলেছে, তবেই তারা সাস্টেন করতে পারছেন। এবং যারা এটা করছেন না, তারা যথেষ্ট মানে চিন্তার মধ্যে রয়েছেন। তো এই ব্যাপারটা বুঝে নিয়েই মানে তোমাদের কিন্তু চলতে হবে। এবং আমি যেটা বলছি যে আজকালের মধ্যেই হয়তো রেজাল্ট বেরিয়ে যাবে, কিন্তু ওই যেটা বললাম যে র্যাঙ্ক যদি খুব মানে ভালো না হয়, এবং যদি মানিটরি প্রবলেম থাকে, যে একটা প্রাইভেট কলেজে বিটেক করতে গেলে একটা হিউজ অ্যামাউন্ট দিতে হয়, সেটা যদি অ্যাফোর্ড করতে একটু প্রবলেম হয়, অবশ্যই বিসিএ চুজ করতে পারো। কারণ বিসিএ তে কিন্তু কোর্স ফি বিটেকের তুলনায় অনেকটাই কম থাকে। প্রাইভেট কলেজের কথা বলছি, প্রাইভেট কলেজ থেকে শিখলে সুবিধা হয় কি, ফাইনাল ইয়ারে যে প্লেসমেন্ট, সেই প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সটা ভালো পাওয়া যায়। তো অবশ্যই প্রাইভেট কলেজেও কিন্তু বিসিএ এর যে ফি স্ট্রাকচার, সেটা কিন্তু বেশ কিছু কলেজ আছে যারা কিন্তু অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে একদম কোয়ালিটি এডুকেশন প্রদান করে, এবং মানে কন্টিনিউ তোমাদের প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে থাকে। তো আমি অবশ্যই কলকাতার ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে হাই কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা যায়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক তো দিয়ে দেবোই। তার সাথে সাথে আমার নিজেরও কন্ট্যাক্ট ডিটেল থাকবে, যদি আমার থেকে কোনো পরামর্শ চাও অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এবং আমি তোমাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি যে তোমাদের যাতে রেজাল্ট ভালো হয়, এবং শুধু রেজাল্ট ভালো হওয়ার জন্য না, তার সাথে সাথে তোমরা যাতে আগের জীবনেও মানে তোমাদের কেরিয়ারের সাফল্যও যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারো, এবং তার জন্য যেন মানে মানে উদ্যমটা মানে মানে বজায় রাখো, তার জন্য আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার শুভকামনা জানাচ্ছি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।